আরে তানভীর, তুমি আমাকে এভাবে টান দিলা কেন? আরে এটা তো চাঁদনি। আর তুমি এই ভিক্ষুকের পোশাক পরে এখানে দাঁড়িয়ে আছো কেন? আরে জান, বোঝো না, তোমার ভাইয়ের ভয় আর তোমার বাবার ভয় আমি এখানে ভিক্ষুকের মতো দাঁড়ায় আছি। আর তোমার বড় ভাই কই? তোমার বড় ভাইরে তো দেখতেছি না আজকে তোমার সাথে। আরে ভাইয়া তো বাসায়, আজকে আমি একটু খালার বাসায় যাব, তো এর জন্য ভাইয়া বলছে আমাকে একাই চলে যেতে। আচ্ছা, এই ছেলে তাহলে ভিখারি না, এই ছেলে তাহলে আমার বোনের বয়ফ্রেন্ড লাগে। আচ্ছা, এটা তো তাহলে অনেক ভালো কথা, তোমাকে পাহারা দেওয়ার মতো কেউ নাই। চলো না বাবু, আজকে অন্য কোথাও গিয়ে ঘুরে আসি। না জান, আজকে যাইতে পারবো না, আমার খালা খুব অসুস্থ, ওনাকে দেখতে যাইতে হবে। কি চাঁদনি, বারবার তুমি একই নাটক করো। আজকে তোমার সাথে একটু ঘুরতে যাইতেছি, তাও তুমি না করতেছো। আমি এত কিছু জানি না, আজকে তোমাকে আমার সাথে যেতেই হবে। দেখো, আজকে সুযোগ পাইছি, এই সুযোগটা আমি মিস করতে চাই না। আজকে তোমাকে যেতেই হবে। জান, আমার কথা বোঝার চেষ্টা করো। আরে চাঁদনি এ জায়গায় কিরে, তুই এনে কি করস? তুই তোর খালার বাসায় যাস নাই? আরে বাবা দেখি। আরে বাবা, আমি তো খালার বাসায় যাচ্ছিলাম, পরে রাস্তায় এই ভিখারিটার সাথে দেখা হলো, ওনাকে কিছু টাকা দিচ্ছিলাম, এই দেখো। ঠিক আছে, তাহলে তুমি ওরে টাকা দিয়ে তাড়াতাড়ি তোমার খালার বাসায় চলে যাও, আর লেট করো না। তুমি তাড়াতাড়ি বাসায় চলে এসো, কারণ তুমি একটা মেয়ে মানুষ। আমি আমার কাজে চলে গেলাম। আচ্ছা ঠিক আছে বাবা। আরে বাবাকেও বোকা বানিয়ে ফেলেছে। ঠিক আছে, চাঁদনি তো আমাকে দেখে নাই, আমি দেখি কি করা যায়। দেখছো তানভীর, আমি যদি আজকে তোমার সাথে যেতাম তাহলে বাবার কাছে ধরা খেয়ে যেতাম, বাবা ভাবতো তুমি আমার বয়ফ্রেন্ড হও। আর এখন আমার খালার বাসায় যেতেই হবে, কারণ বাবা আমাকে দেখে ফেলছে। আমি যদি খালার বাসায় না যাই অনেক সমস্যা হয়ে যাবে। বাবা যদি খালাকে ফোন দেয় তাহলে খালা কি বলবে বলো? খালা যদি না বলে তখন অনেক সমস্যা হয়ে যাবে। তুমি তোমার মতন বাসায় যাও গা, আমি আমার খালার বাসায় যাই। আরে হারুন, তুই এই জায়গায়, তুই তোর কাজে যাস নাই? বাবা আমি কাজে যাচ্ছিলাম, কিন্তু রাস্তার ভিতরে যে জিনিসটা দেখলাম এটা দেখে আমার চোখ কপালে উঠে গেছে, তাই আমি কাজে যেতে পারি নাই। আরে হারুন, কি এমন জিনিস দেখলি তুই? সেটা দেখার পরে তুই তোর কাজে যেতে পারলি না? বাবা আমি যেটা দেখছি সেটা তুমিও দেখছো, কিন্তু তুমি বোঝো নাই। তোমার মেয়ে আজকে তোমাকে বোকা বানাইছে। বুঝলাম না, আমার মেয়ে আমারে কেন বোকা বানাবে? আমি তো দেখলাম আমার মেয়ে একটা ভিখারিকে টাকা দিল কিছু খাওয়ার জন্য, আর তুই কি উল্টাপাল্টা কথা বলতাছস? মাথা ঠিক আছে তোর? তোর নিজের বোনের নামে কি উল্টাপাল্টা কথা বলতাছস? বাবা আমার মাথাও ঠিক আছে, আর আমি মিথ্যা কথাও বলতেছি না। তুমি যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে চলো চাঁদনি সামনে চলো, তাহলে তুমি সত্যি জানতে পারবা, তাহলে তুমি বিশ্বাস করবা। হ্যাঁ ঠিক আছে, চল।